يبلغن عندك الكبر أحدهما أو كلاهما আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা তোমার মা এবং বাবা যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তুমি তোমার ভালো ব্যবহারের মাত্রাটা সবথেকে বেশি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবা যখন জুয়ান থাকে, শক্তি থাকে বাবার, তখন শুধু ভালো ব্যবহার করতে হবে, বিষয়টা এমন। আপনি ওয়াজ বুঝেন না? শুধু জুয়ান বয়সে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, নাকি ভালো ব্যবহারটা সব থেকে বেশি করতে হবে যখন বুড়া হয়ে যাবে মা বাবা তখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার ক্ষেত্রে বৃদ্ধা বয়সের কথা কেন বললেন? একজন বাবা যখন পরিপূর্ণ ইনকাম করতে পারে, বাবার পকেটে যখন সব সময় টাকা থাকে, সন্তান চাইলেই সন্তানকে টাকা দিতে পারে, স্কুলের জন্য যা কিছু দরকার চাইলেই দিতে পারে, ওই বয়সে সন্তান ভালো ব্যবহার করবেই, কারণ সে বাবার কাছে ঠেকাস। সে চিন্তা করবে যে বাবার সাথে যদি আমি ভালো ব্যবহার না করি, আমার সাইকেলটা আগামী মাসে কেনা দরকার, তাহলে আমি সাইকেলটা পাবো না। মেয়ে চিন্তা করবে যে বাবার সাথে যদি আমি ভালো ব্যবহার না করি, আগামী মাসে বান্ধবীর সাথে এক জায়গায় ট্যুরে যাওয়ার কথা আমি যেতে পারবো না, অমুক দোকানে একটা সুন্দর ড্রেস দেখে এসেছি সেটাকে আমি কিনতে পারবো না। তাই মা বাবা যখন চাইলেই টাকা দিতে পারে, ওই সময়ে ভালো ব্যবহারটা ভালো ব্যবহারের অন্তর্ভুক্ত নয়, ওই সময়ের থেকে বেশি ভালো ব্যবহার করতে হবে মা বাবা যখন বুড়ো হয়ে যাবে। মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, সন্তান তখন স্বনির্ভর হয়ে যাবে, সন্তান শক্তিশালী হবে, মা বাবা দুর্বল হয়ে যাবে, মা বাবা সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহ বলছেন যে বান্দা তুমি ভালো ব্যবহারটা সব সময় সব থেকে বেশি ওই সময়ে করবে। সুবহানাল্লাহ। মা বাবা বুড়া হয়ে গেলে তো সন্তানের প্রতি একটু দায়ভার থাকে, কি বলেন? এখানে যারা বয়স্ক আছেন, একা চলতে পারে না, ইনকাম করার সক্ষমতা নাই, এখন আপনি কার কাছে একটু হাত পাতেন? সন্তানের কাছে। আল্লাহ বলছেন যে বান্দা তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি তার সাথে সব থেকে ভালো ব্যবহার করবে, কারণ মা বাবা দুর্বল হবে আর সন্তান শক্তিশালী হবে। চাইলেই যখন বাবা বিকাশে টাকা পাঠাতে পারে, তখনই কেবল ভালো ব্যবহার করবে, বিষয়টা এমন নয়। আরও একটা বিষয় এখানে জড়িত রয়েছে, একটু আজ লক্ষ্য করবেন, এদিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি সব থেকে ভালো ব্যবহার করবে, কারণ মানুষ যখন বুড়ো হয়ে যায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তার মস্তিষ্ক সুন্দরভাবে কাজ করে না, যৌক্তিক কথা সব সময় বলে না, যুক্তিভিত্তিক কথা সব সময় বলে না। দেখবেন যে মা বাবা যখন বুড়া হয়ে যায়, তখন কিছু কিছু সন্তানকে সে অভিযোগ করে। অভিযোগগুলো হলো এমন, ধরে নেন যে কোনো ব্যক্তির 4টা সন্তান আছে, ছেলে সন্তান, যেই 3টা সন্তান মা বাবাকে জিজ্ঞেস করে না, কোনো টাকা পাঠায় না, ওই 3 সন্তানেরই কেবল মা বাবা মানুষের কাছে প্রশংসা করে যে আমার আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রহমান, এই 3 সন্তানই ভালো। আর যেই আব্দুল করিম সব থেকে বেশি মা বাবার খবর নেয়, সব থেকে বেশি মা বাবার যোগাযোগ করে, টাকা পয়সা মা বাবাকে দেয়, আত্মীয় স্বজন আসলে ওই আব্দুল করিমের নামেই অন্য আত্মীয়র কাছে বদনাম করে। এরকম আছে নাকি নাই? মনে করেন যে আপনি ঢাকা থাকেন, ঢাকা থেকে সন্তানের স্কুল ব্যাগ না কিনে দিয়ে বুড়ো মা বাবার জন্য আপনি 2 কেজি আপেল কিনে পাঠালেন। বাড়ি এসে দেখলেন যে আপনার মা একটা আপেলও খায় নাই, সব বোনের বাড়ি পাঠিয়ে দিস। আপনার তো রাগে ক্ষোভে কষ্ট লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আবার মনে করেন যে আপনারা 4 ভাই, 2 ভাই মা বাবাকে জিজ্ঞেস করে না, খবরও নেয় না, কিন্তু আপনি কষ্ট হওয়া সত্ত্বেও মা বাবাকে জিজ্ঞেস করেন, এরপরেও আত্মীয় স্বজন আসলে আপনার নামেই বদনাম করে। এরকম আছে না নাই? যেই পুতের বউ, যেই ছেলের বউ মা বাবার ময়লা পরিষ্কার করে, বিছানা গুছায় দেয়, হাতে তুলে খাওয়ায় দেয়, আত্মীয় স্বজন আসলে ওই ছেলের বউর বিরুদ্ধে কি করে? বদনাম করে। পাড়া প্রতিবেশী আসলে ওই ছেলের বউর বিরুদ্ধে। মুলাদি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ
الحمد لله الذي خلق كل شيء فقدره تقديرا وجعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا أشهد أن لا إله إلا الله الواحد الأحد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن محمدًا عبده ورسوله الأمين بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وجاهد في الله حق الجهاد حتى أتاه اليقين صلى الله عليه وعلى آله وأصحابه ومن اهتدى بهديه واستنى بسنته إلى يوم الدين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد مدینہ مدینہ مومنوں کی گنگنا ہے دیدار مدینہ عاشقوں کی تمنا ہے اللہم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد দরুদ পড়তে কি কষ্ট হয়? তাহলে সবার কাছ থেকে তো আমি সমভাবে সাউন্ড পাচ্ছি না। আল্লাহ রাসূল বলছেন ইন্না লিল্লাহি ইল্লা লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদ ইউবাল্লিগুনানি মিন উম্মতি আসসালাম। পৃথিবীতে কিছু ফেরেশতা আল্লাহর বিচরণ করছে, যারা নবীর প্রতি যারা সালাম দেয় সালাম নবীর রওজায় পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী আবু দাউদের হাদিসে অন্য একটা হাদিসের ভিতরে বলছেন মা মিন মুসলিমিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহ হাত্তা রুদ্দা আলাইহিস সালাম। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে
বাংলাদেশ থেকে হোক আর ইন্ডিয়া থেকে হোক আর পাকিস্তান থেকে হোক, পৃথিবীর যে কোনো স্থান থেকে যদি কোনো মুসলিম আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়ে আর সালাম দেয়, আল্লাহ পাক ওই সালাম যখন দেয়া হয় আল্লাহ পাক নবীর রুহুটাকে তার দেহের ভিতরে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী বলছে যে আমি নবী নিজ মুখে ওই উম্মতের সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। তা নবীর প্রতি দরুদ পড়ব হৃদয়ের সবটুকু আবেগ, অনুরাগ ও ভালোবাসা নিয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? জোরে সোরে মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জাইরে হরমাইন সে ऐसी है कहना कदम मुस्तफ़ा पे मेरा सलाम पहुँचा देना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد। مدینہ مدینہ مومنوں کے گنگنا ہے، دیدار مدینہ عاشقوں کی تمنا ہے۔ اللہم صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا مولانا محمد صلی اللہ علیہ وسلم۔ মুআজ্জাজ সাজিদিন, বাইতুন নূর জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হাজী মোহাম্মদ আব্দুল মোতালেব হাওলাদার, আমার সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, মুমিনুন, মুত্তাকুন, মুসল্লিয়ানে کرام, পর্দার অন্তরালে অবস্থানরতা মা এবং বোনেরা, সকলের প্রতি জানাই ইসলামী সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবটুকুন শুকরিয়া সে মহান মনিবের দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অত্র মহল্লার ভিতর থেকে বেছে বেছে নির্বাচিত করে কনকনে শীতের ভিতরে গরম বিছানাকে উপেক্ষা করে শক্ত মাটির আসন গ্রহণ করার জন্য বেহেশতের বাগানে বসার মতো সুযোগটুকু দান করেছেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যেই নবীর উসিলায় আমরা ঈমান পেয়েছি, যেই নবীর উসিলায় আমরা ইসলাম পেয়েছি, যেই নবীর মাধ্যমে আমরা জান্নাতে যাওয়ার প্রশস্ত পথ পেয়েছি, যেই নবীর মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির দিশা পেয়েছি, যেই নবীর মাধ্যমে আল্লাহকে চিনতে পেরেছি, ওই নবীর প্রতি হৃদয়ের সবটুকু আবেগ, অনুরাগ, ভালোবাসা, উচ্ছ্বাস নিয়ে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা যারা এখানে এসেছি, উদ্দেশ্য কি? কোনো উদ্দেশ্য নাই আপনাদের? কি উদ্দেশ্য? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই যে এত বড় আয়োজন যারা করলেন,
তাদেরই বা উদ্দেশ্য কি? মানুষদেরকে আল্লাহর দ্বীনের পথে ডাকা, আল্লাহর দ্বীনের পথের দিকে আহ্বান করা। আজকের যত কার্যক্রম, দিনব্যাপী যত মাইকিং, যত পোস্টার, যত আয়োজন এবং যত স্লোগান, সবই হয়েছে কি মাহফিলকে সফল করার জন্য। কি বলেন? মাহফিল সফল হয় কিসে? মানুষ যত বেশি হয় নাকি? আল্লাহু আকবার। সংখ্যা বাড়লেই কি মাহফিল সফল হয়? কথা বলেন। স্লোগানে কি মাহফিল সফল হয়? আমরা যদি সবাই এখানে স্লোগান দেই যে আজকের মাহফিল সফল হোক, সফল হোক, ধ্বনি যদি বড় হয়, আওয়াজ যদি বিকট হয়, তাহলেই কি মাহফিল সফল হবে? হবে না। মাহফিল সফল হবে জনসংখ্যা যদি কমও হয়, কিন্তু একজন যদি হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, তাহলে সকলেই কি এই প্রচেষ্টা, এই আয়োজন, সমস্ত কিছু কি হয়ে যাবে? সফল হয়ে যাবে। পিছনে জায়গার কিছুটা সংকট আছে, এজন্য আমরা জিকিরের সাথে সাথে একটু সামনে আগায় আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর জন্য আগাবেন। মাহফিলে আসছেন আল্লাহর জন্য, বাড়ি থেকে এতটুকু পথ হেঁটে আসতে পারছেন মাহফিল পর্যন্ত, এখন প্যান্ডেলে 2 হাত আগাতে পারবেন না, এটা তো হয় না। সামনে আগায় আসেন, সামনে আগায় আসেন, একটু আগায় আসেন। অপরকে আমরা সুযোগ করে দেই, একটু আগায় আসেন, তাহলে পিছনে পরবর্তীতে যারা আসবে তারা সুযোগ পাবে। মাঝখানের ফাঁকা জায়গাগুলো পূরণ করি, ফাঁকা রাখেন না, মাঝখানে ফাঁকা জায়গাগুলো পূরণ করে নিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন তার ইবাদতের জন্য। এই মাহফিলের আয়োজন করা হয়েছে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। আমরা চেষ্টা করি যে মাহফিলে যেন লোক বেশি হয়, যত আয়োজন, এবং আমরা দিনের বেলায় এটা নিয়ে আলোচনা করি, একটু কথা না বলি, মাহফিলের আদবকে আমরা রক্ষা করি। আমরা এই মাহফিল শেষে বা আয়োজক কমিটি যারা থাকে তারা সবাই মিলে চিন্তা করে যে আসলে মাহফিল কেমন হয়েছে। দিনের বেলায় সবাই আমরা আলোচনা করি যে আসলে লোকজন কেমন হয়েছে, উপস্থিতি কেমন ছিল। তা উপস্থিতি যদি সংখ্যা বাড়ে না, মাহফিল খুব ভালো হয়েছে। কিন্তু আমাদের এই যে আয়োজন, এই যদি লোক সংখ্যা বা লোক দেখানো হয়, এখানে যদি কয়েক লক্ষ টাকা খরচ হয়, তাহলে আমাদের কোনো লাভ হবে না। আমাদের সালাফে সালেহীন যারা ছিলেন, ভারতীয় উপমহাদেশের বিখ্যাত একজন আলেম শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাই, আলেম ওলামাদের ভিতরে অনেকেই তাকে চিনেন। তিনি একদিন দিল্লির শাহী জামে মসজিদে আলোচনা করলেন। আলোচনা শেষে যখন সিঁড়ি বেয়ে নিচে নামছেন, তখন দৌড়ে এক লোক আসলো তার কাছে। আসার পরে বলল যে হুজুর, আপনার আলোচনা কি শেষ? বলল যে হ্যাঁ, আলোচনা তো শেষ হয়ে গেছে। তিনি লোকটা হাঁপাতে হাঁপাতে বললেন যে হুজুর, আমি তো দীর্ঘ পথ দৌড়ে আসছি শুধু আপনার ওয়াজ শোনার জন্য। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ তিনি ওই সিঁড়ির উপরেই বসলেন। এরপরে দীর্ঘক্ষণ যে আলোচনা করছেন, ওই আলোচনা পুনরায় আবার ওই একজন ব্যক্তিকে শুনিয়েছেন। সুবহানাল্লাহ। ইসমাইল শহীদ বললেন যে আমি একজনকে শুনিয়ে যদি তাকে হেদায়েতের পথে, আল্লাহ তাকে হেদায়েতের পথে আনে, তাহলে আমার দীর্ঘক্ষণের শ্রম এটা সফল হবে। সুবহানাল্লাহ। তা আমাদের এত আয়োজন, আমরা যদি কিছু কথা শুনি এবং আমল করি, তাহলে আমাদের মাহফিল সফল হবে। আর যদি আমরা একেবারে আল্লাহর সন্তুষ্টির জন্য না শুনি এবং আমরা যদি এই কথাগুলো আমলে না নেই, তাহলে আমাদের কষ্টটা বা যেই উদ্দেশ্যে মাহফিলের আয়োজন, সেই উদ্দেশ্য সফল হবে না। এজন্য আমরা প্রত্যেকেই, আল্লাহ আমার জবান থেকে 2-1টা যা কথা বের করবেন, আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা মুফতি লিয়াকত হুসাইন জিহাদি সাহেব যতটুকু আলোচনা করবেন, আমরা প্রত্যেকেই হৃদয়ের সবটুকু আবেগ নিয়ে দিলের কান দিয়ে শ্রবণ করব এবং আমল করব, এবং নিজে আমল করার নিয়তে ওয়াজটাকে বাড়ি নিয়ে যাব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা কিন্তু নিজের জন্য ওয়াজ শুনি না অনেকেই। আমি যদি এখান থেকে একটা হাদিস বলি প্রতিবেশীর অধিকার নিয়ে,
আমার মাথায় কাজ করে যে না আমার প্রতিবেশী আব্দুল জব্বার সাহেব সে আমার সাথে কেমন আচরণ করে, এই হাদিস তারে গিয়ে শোনাইতে হবে। কিন্তু এই হাদিসটা যে আমার আমল করতে হবে এটা আমি মনে করি না। যদি আজকে আমি সুদের বিরুদ্ধে ওয়াজ করি, আমার এলাকায় কোন সাহেব সুদে টাকা লাগাইছে তার কাছে আমি হাদিস শোনাবো, এই নিয়তে আমি বসছি। কিন্তু এই হাদিসটাতে আমার জন্য প্রযোজ্য এই নিয়ত আমরা করি না। তা ওয়াজটা আগে আমি নিজের জন্য প্রয়োগ করব, রাজি আছি তো ইনশাআল্লাহ? এবং নিজে আমল করার সাথে সাথে অন্য ভাইকে এ কথাগুলো শোনাবো, তাও রাজি আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমি আমার ভূমিকা ছাড়া মূল আলোচনায় চলে যাচ্ছি। আমাকে তাফসির করতে বলা হয়েছে, যদিও আমি মুফাসসির না, বিষয়ভিত্তিক আলোচনা করি। তারপরে ঘোষক যেহেতু বলছেন, তাই আমি একটা আয়াত থেকে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আন-নিসার 36 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যাই করো না কেন একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবে। কার ইবাদত করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আল্লাহ বলছেন, আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি রব্বুল আলামিন এই জিন এবং মানব জাতিকে সৃষ্টি করেছি, উদ্দেশ্য হলো একটাই, একটা উদ্দেশ্যেই আমি মানুষকে সৃষ্টি করেছি, সেটা হলো সমস্ত মানুষ আর কিছু নয়, শুধুমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করবে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত কি জানেন না? কি ইবাদত? কি? নামাজ। আজকে এশার নামাজ পড়ছেন কে কে? যারা পড়েন নাই হাত তুলবেন না, ভবিষ্যতে পড়বেন, মানে এখনো সময় আছে। নারায়ে তাকবীর। অর্ধেকের মতো মানুষ এশার নামাজ পড়ছি, বাকি অর্ধেক আমরা এখনো এশার নামাজ পড়ি নাই। পড়বে আলহামদুলিল্লাহ, পড়ে। কিন্তু এশার নামাজটা আমার জন্য জরুরি ছিল কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে নামাজের কথা কতবার বলেছেন? 82 বার নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত আমলের কথা বলছেন, এর ভিতরে সবথেকে বড় আমল হলো কি? নামাজ আদায় করা। নামাজ এমনই একটা ইবাদত, যে ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 81 বারের বেশি, 82 বার উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে প্রত্যেক সেন্স যাদের রয়েছে, বুদ্ধি যাদের রয়েছে, প্রাপ্তবয়স্ক যারা হয়েছে, প্রত্যেকের জন্য আল্লাহ নামাজকে ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী নামাজ আদায় করার জন্য বারবার হুকুম করেছেন। নামাজ এমনই একটি ইবাদত, যে ইবাদতের কোনো বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর জমিনে রাখেননি। প্রত্যেকটা ইবাদতের একটা বিকল্প আছে, ভিন্ন একটা সুযোগ রয়েছে, কিন্তু নামাজের কোনো বিকল্প আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেননি। আমরা যদি কোরআন এবং হাদিস থেকে একটু গবেষণা করি, তাহলে দেখব কোনো ব্যক্তি যদি সমর্থবান হয় কিন্তু রোজার মাসে রোজা রাখতে পারে না, অসুস্থ হয়ে যায়, খেয়াল করে কথাগুলো শুনবেন। রোজার মাসে যদি সেই ব্যক্তি রোজা রাখতে না পারে, পরবর্তীতে কাজা করার সুযোগ আছে নাকি নাই? রোজার মাসে রোজা রাখতে না পারলে বিকল্প হিসাবে পরবর্তীতে কাজা করার সুযোগ রয়েছে। কোনো ব্যক্তি যদি হজ করার সক্ষমতা হয়, হজের সময় হজ করতে না পারলে, অর্থ যদি হয়, শারীরিক সক্ষমতা যদি না থাকে, বদলি হিসাবে আরেকজনকে হজে পাঠাতে পারে। কোনো ব্যক্তির যদি অন্য কোনো সমস্যা থাকে, তার পরিবর্তে একজন হাজিকে হজ করার জন্য সে পাঠাতে পারে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত, তার কোনো ধরনের কোনো বিকল্প আল্লাহ রাখেন নাই। নামাজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সহজ করেছেন ভিন্নভাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলছেন, সাল্লি কাইমা, ও বান্দা তুমি যদি সুস্থ হও, সবল থাকো, তাহলে দাঁড়িয়ে নামাজ আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি ফাকাইদা, যদি তুমি দাঁড়াতে না পারো তাহলে বসে বসে নামাজ আদায় করবে। ফাইল্লাম তাস্তাতি, যদি বসতেও তুমি সক্ষম না হও তাহলে শুয়ে শুয়ে রব্বুল আলামিনের জন্য নামাজ আদায় করবে। সুবহানাল্লাহ। যদি সুস্থ হই তাহলে বলেন দাঁড়িয়া, যদি দাঁড়াতে না পারি তাহলে বসে, যদি বসতেও না পারি তাহলে শুয়া। এরপরেও কি নামাজ মাপ আছে? সালাফি সালহিনগণ বলেছেন, কোনো ব্যক্তি যদি নামাজের সময় হয়ে যায়, অক্ত যদি চলে যায়, ওই ব্যক্তির পিছনে যদি কোনো একটা বাঘ ধাওয়া করতে থাকে আর ব্যক্তি দৌড়াতে থাকে, এই সময় যদি তার নামাজের সময়টা চলে যায়, ওই মুহূর্তে ব্যক্তি দৌড়াবে আর নামাজের অক্তের নামাজটা সে পরিপূর্ণ করে নিবে। এরপরে ওই ব্যক্তির জন্য নামাজকে কাজা করার সুযোগ নাই। আমরা তো ঘরে বসে বসে নামাজ কাজা করি, যে এই বিপিএল খেলা চলতেছে, মার কাট অবস্থা, আর 2 ওভার বাকি আছে, নামাজটা আসরেরটা না হয় মাগরিবের সাথে একত্রে পড়ে নিব নাকি? এরকম আছে নাকি নাই? করা যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন الذين هم عن صلاتهم فويل للمصلين الذين هم عن صلاتهم خاشعون فويل للمصلين আল্লাহ বলছেন, দুর্ভোগ ওই সকল নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ আদায়ের ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে। ওয়াইল নামক জাহান্নামের স্থান তাদের জন্য, যারা সঠিক সময়ে নামাজ আদায় করে না, নামাজের ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে। যখন আসরের সময় হয় চিন্তা করে যে একটু পরে নামাজ আদায় করব, যখন মাগরিবের সময় হয় তখন চিন্তা করে এশার সাথে একত্রে নামাজ আদায়টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নামাজ পড়ে কিন্তু নামাজের ব্যাপারে উদাসীনতা প্রকাশ করে, তাদের জন্য জাহান্নামের কঠিন শাস্তি অপেক্ষা করেছে। নাউযুবিল্লাহ। নামাজ পড়ে কিন্তু সঠিক সময়ে পড়ে না, তার জন্য কি জাহান্নামের ওয়াইল নামক গর্ত। আল্লাহ রাসূল বলছেন যে ওয়াইল নামক স্থানটা হলো এমন একটা স্থান যে উপর থেকে একটা পাথর যদি ছুঁড়ে ফেলা হয় তাহলে ওই ওয়াইল গর্তের নিচে যেতে 70 বছর লেগে যাবে। এমন জাহান্নামের গর্তে তাদেরকে ফেলে দেয়া হবে যারা সঠিকভাবে সঠিক সময়ে নামাজ আদায় করে না। নামাজ পড়ে ঠিকই কিন্তু সঠিক সময় পড়ে না। এই জন্য নামাজ আমাদের পড়তে হবে, কারণ আল্লাহ বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ বলছেন যে কি করতে হবে, তার ইবাদত করতে হবে। নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ পাক জানিয়ে দিলেন, পরকালে শুধুমাত্র তারাই সফলতা লাভ করবে, পরকালে কেবল তারাই সফল হতে পারবে যারা বিনয়ের সাথে একাগ্রতার সাথে আল্লাহর জন্য নামাজ আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতের ভিতরে বলছেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ পাক জানিয়ে দিলেন যে বান্দা তুমি নামাজের ব্যাপারে যত্নবান হয়ে যাও, কেননা নামাজ হলো তোমার জন্য সর্বোত্তম চাবিকাঠি, এবং বিশেষ করে মধ্যবর্তী নামাজের ব্যাপারে যত্নবান হবে। নামাজের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে একাধিকবার বলছে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে নামাজ আদায় করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। কোনো ব্যক্তি যদি চিন্তা করে যে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, তাহলে তাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজ হলো কি জান্নাতের চাবিকাঠি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে নামাজ আদায় করলে বান্দার পাপগুলো মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسة আল্লাহ রাসূল বলছেন, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা প্রবাহমান নদী থাকে, ওই নদীর পানিটা যদি একেবারে সুন্দর এবং স্বচ্ছ হয়, ওই সুন্দর সুমিষ্ট পানিতে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার গোসল করে নেয়, হাল ইয়াবকি মিন দারানিহি শাইআ, আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবারা, তাহলে তোমাদের সামনে কোনো ধরনের কোনো ওই ব্যক্তি, যেই ব্যক্তি দৈনিক 5 বার নদীতে গোসল করে সুন্দর পানিতে, ওই ব্যক্তির শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকতে পারে? বলেন। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন সাহাবীদেরকে, হাল ইয়াবকি মিন দারানিহি শাইআ, ওই ব্যক্তির শরীরে কি কোনো ধরনের কোনো ময়লা থাকতে পারে? সাহাবারা বললেন যে লা ইয়াবকি মিন দারানিহি শাইআ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি সুন্দর স্বচ্ছ পানি দিয়ে নিজেকে 5 বার গোসল করে নেয়, ওই ব্যক্তির শরীরে কোনো ধরনের কোনো ময়লা থাকতে পারে না। আল্লাহ রাসূল বললেন যে যালিকা মিসলুস সালাওয়াতিল খামস, এই 5 বার গোসল করাটা হলো 5 ওয়াক্ত নামাজের মতো। যেই ব্যক্তি দৈনিক আল্লাহর জন্য 5 বার নামাজ আদায় করবে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি দৈনিক 5 বার নামাজ আদায় করে, ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহ তার সকল সগীরা গুনাহ মাফ করে দেন। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন, as-salatul khams, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করবে, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এক জুমা থেকে পরবর্তী জুমা যেই ব্যক্তি জুমার নামাজগুলো আদায় করবে, রমাদান ইলা রমাদান, রমাদানের রোজাগুলো যে ব্যক্তি আদায় করবে, ورمضان إلى رمضان مكفرة لما بينهن إذا اجتنبت الكبائر, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, জুমার নামাজ আদায় করবে এবং রমাদানের রোজাগুলো রাখবে, ওই ব্যক্তি যদি কবিরা গুনাহগুলো না করে, তাহলে ওই ব্যক্তির সমস্ত সগীরা গুনাহ আল্লাহ নামাজের বদৌলতে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী, মিশকাতের হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, আফদালুল আ'মালি আহাব্বু ইলাল্লাহ, হে রাসূল আপনি আমাকে জানিয়ে দেন আমার রব কোন আমলটা সবথেকে বেশি পছন্দ করে, আমার আল্লাহ কোন আমলটা সবথেকে বেশি পছন্দ করে। আল্লাহ রাসূল বলে দিলেন যে তোমার আল্লাহ, আমার আল্লাহ সবথেকে বেশি পছন্দ করে as-salawatul khams, যে তুমি 5 ওয়াক্ত নামাজ দৈনিক আদায় করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি আদায় করে, আল্লাহ তার আমলটা সবথেকে বেশি পছন্দ করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হয়ে যাবে, মান খারাজা মিন বাইতিহি মুতাতাহহিরান, যে ব্যক্তি বাড়ি থেকে ওযু করে এরপরে নামাজ আদায়ের জন্য আল্লাহর ঘর মসজিদের দিকে রওনা হবে, আজরুহু কাআজরিল হাজ্জিল মুহরিম, যে ব্যক্তি সুন্দর করে বাড়ি থেকে ওযু করে আল্লাহর ঘর মসজিদের জন্য মসজিদের দিকে নামাজ আদায়ের জন্য বের হয়ে যাবে, রব্বুল আলামিন তাকে ইহরাম বাঁধা একজন হাজী সাহেবের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ। বাসা থেকে যে ব্যক্তি ওযু করে জামাতে নামাজ আদায়ের জন্য বের হয়ে যায়, মসজিদের উদ্দেশ্যে বের হয়ে যায়, ওই ব্যক্তির মর্যাদাটা কার মতো বলেন? কার মতো? হাজী সাহেবের মতো। আমাদের এলাকা থেকে, আপনার এলাকা থেকে যে হজে যায়, কত লাখ টাকা লাগে? 8 থেকে 10 লাখ টাকা খরচ করে হজের উদ্দেশ্যে যায়। এই হজ কবুল হতেও পারে, নাও হতে পারে, যদি আল্লাহ চান কবুল করবেন। কিন্তু আপনি যদি ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে ওযু করেন বাসা থেকে, এরপরে জামাতে নামাজ আদায়ের জন্য মসজিদের উদ্দেশ্যে রওনা দেন, আল্লাহ আপনাকে হাজী সাহেবের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তিরমিজির হাদিস, সহিহ হাদিস। তা নামাজের উদ্দেশ্যে বের হতে আমাদের কষ্ট হয়। যদি কষ্ট নাই হতো তাহলে এশার নামাজ অর্ধেক মুসল্লি কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী
অন্য হাদিসের ভিতরে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মান সাল্লাল ইশা বিজামাআতিন, যে ব্যক্তি ইশার নামাজ জামাতের সাথে আদায় করবে, কানা কাকিয়ামি নিসফিল লাইল, ওই ব্যক্তির আমলনামায় অর্ধ রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব আল্লাহ পাক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ইশার নামাজ যারা আজকে জামাতের সাথে আদায় করছে, তাদেরকে অর্ধ রাত পর্যন্ত নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আপনি ইশার নামাজ জামাতের সাথে পড়ে ঘুমিয়ে আছেন, আর আপনার আমলনামায় অটো সওয়াবের নফল নামাজের সওয়াব আল্লাহর ফেরেশতারা লিখতেছে। সুবহানাল্লাহ। এই হাদিসের শেষ অংশে আল্লাহর রাসূল আমাদেরকে বলছেন, মান সাল্লাল ইশা আল ফজর বিজামাআতিন, যে ব্যক্তি ইশার নামাজ এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করবে, কানা কাকিয়ামিল লাইল, আল্লাহ পাক তার আমলনামায় সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ আদায় করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে ইশার নামাজ জামাতে আদায় করতে কষ্ট লাগে? কথা বলেন। ফজরের নামাজ যদি বলেন কষ্ট লাগে না, আমি বিশ্বাস করি না। অবশ্যই কষ্ট লাগে। এই শীতের ভিতরে হাত মোজা পা মোজা খুলে আল্লাহর জন্য ওযু করা যে কতটা কষ্টের, বেনামাজি এই কষ্ট বুঝে না। এই শীতের দিনে ল্যাব থেকে বের হয়ে, কম্বল থেকে বের হয়ে কনকনে ঠান্ডা শীতের ভিতরে ঠান্ডা পানি দিয়ে, পুকুরের পানি দিয়ে ওযু করা যে কতটা কষ্টের, এটা বেনামাজি কোনোদিন বুঝবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন, যে ব্যক্তি শীতের ভিতরে সুন্দর করে ওযু করবে, স্বাভাবিকভাবে ওযু করলে যে সওয়াব, শীতের ভিতরে কষ্ট করে ওযু করলে তার থেকে বেশি সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। যে আমলে কষ্ট যত বেশি, সওয়াব তত বেশি। আল্লাহর ভান্ডারে কি সওয়াবের কোনো অভাব আছে? দিয়ে দিলে কমে যাবে? কমে যাবে না তো। এই জন্য আল্লাহ বিগাইরি হিসাব দিতে থাকেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আমাদেরকে বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মদিনার অলিতে গলিতে যে সকল সাহাবারা, যে সকল ব্যক্তিরা নামাজের সময় ঘোরাঘুরি করত, মসজিদের দিকে যেত না, আমরা সাহাবারা মনে করতাম যে ওই ব্যক্তি পরিপূর্ণ মুনাফিক হয়ে গেছে। নাউযুবিল্লাহ। সাহাবীদের যুগে সময় মতো নামাজ না পড়লে কি বলতো তারা? যে মুনাফিক হয়ে গেছে, মানে ইসলাম থেকে বের হয়ে গেছে। আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন, বাইনাল রাজুলি ওয়াল কুফরি, বাইনাল মুমিনি ওয়াল কুফরি, মুমিন এবং কাফেরের মাঝে পার্থক্যকারী হলো সালাত। অন্য হাদিসের ভিতরে আল্লাহর নবী আমাদেরকে বলছেন, মান তারাকাস সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি নামাজকে ছেড়ে দিল সে কুফুরির ভিতরে কুফুরের ন্যায় আমল করলো। নাউযুবিল্লাহ। নামাজ ছেড়ে দেয়া কি এটা মুখ দিয়ে বের করতে সাহস হয় না? না, কুফুরি। এটা কি কুফুরি? আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, একমাত্র চার মাযহাবের যিনি একজন ইমাম, তিনি বলছেন যে স্বেচ্ছায় নামাজ ছেড়ে দিলে সে কাফের হবে না, তবে ইসলামী শাসন থাকলে তাকে রাষ্ট্রের কাজী যিনি, বিচারক যিনি হবেন, তাকে 27টা বেত্রাঘাত করবেন। কয়টা? 27টা। আহমদ ইবনে হাম্বল, আনাস, হযরত মালিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি এবং ইমাম শাফি, তাদের মত, যেমন আহমদ ইবনে হাম্বলের মত সবথেকে কঠোর, যে সে মুরতাদ হয়ে গেছে তাকে কতল করতে হবে। আহমদ ইবনে হাম্বল তিনি বলছেন কি, যে নামাজ ছেড়ে দিলে কি হয়ে যাবে? ইসলাম থেকে খারেজ হয়ে যাবে। আর আমরা তো চার দোকানে চা খাই আর বলি যে নামাজ না পড়লে কি ইমান ঠিক আছে? ইমান কি খুব শক্তিশালী। সে চার দোকানে বসে ইমামের সমালোচনা করে, অথচ মসজিদে যায় না 5 ওয়াক্ত একদিন। এরকম আছে না নাই? তাহলে নামাজ পড়া লাগবে নাকি লাগবে না? লাগবে। এই নামাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী কত কষ্ট করেছেন। আপনি একবার একটু চিন্তা করেন, একটু নিজেকে বুঝান।
আমি আপনাকে একটা প্রশ্ন করি যে ভাই, আপনি নামাজ পড়েন না কেন? উত্তর কি? ইমাম সাহেব আমাকে স্টেজে ওঠার আগে বলছে যে হুজুর, মসজিদে মুসল্লি নাই। মসজিদে কি নাই? মুসল্লি নাই। আমি চিন্তা করলাম যে একজন ইমামের দুঃখ কোন জায়গায়, কষ্ট কোন জায়গায়। আজান দিয়ে ইকামত দেওয়ার পরেও যদি কাতার মসজিদে মুসল্লি না থাকে, ইমামের তৃপ্তি কিন্তু পকেটে যদি হাদিয়া বেশি দেন এতেই কিন্তু ইমামের তৃপ্তি না। ইমামের তৃপ্তি হলো পিছনে যদি মুসল্লি থাকে, আর ইমামের কষ্ট হলো যে পিছনে যদি মুসল্লি না থাকে। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি যে ভাই, আপনি নামাজ পড়েন না কেন? একজন আছেন যে উত্তর দিতে পারবেন যে হুজুর, আমি এই জন্য নামাজ পড়ি না। এবার আপনি চিন্তা করেন যে আমি একজন ক্ষুদ্র মানুষ, আপনাদের এলাকার মানুষ, আমাকেই আপনি কোনো উত্তর দিতে পারলেন না। আপনার কাছে এমন কোনো উত্তরই খুঁজে আপনি পান না যে আমাকে বুঝ দিবেন যে এই জন্য আমি নামাজ পড়ি না। কিন্তু যখন আপনার আমার রব আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন যে বান্দা, তোমার এমন কোন প্রয়োজন আছে যেটা আমি পূরণ করি নাই, এরপরেও তুমি নামাজ পড়লা না কেন? আল্লাহকে আপনি কি জবাব দিয়ে সন্তুষ্ট করবেন? পারবেন কোনো জবাব দিতে? পারবেন না। আমার রব আল্লাহ যদি বলে যে বান্দা, তোমার সামনে দিয়ে বাজারে চার দোকানে তুমি বসেছিলে, কত বৃদ্ধ মানুষ একেবারে গাল দুটো ভেঙে গেছে, কুজু হয়ে গেছে, শীতের ভিতরে কষ্ট করে তোমার সামনে দিয়েই তো আল্লাহর ঘর মসজিদে গেল, তাকে দেখেও কি তোমার মসজিদে যাওয়ার জন্য একটু হৃদয়টা কাঁপেনি? আল্লাহ যদি প্রশ্ন করে যে বান্দা, তোমার সামনে দিয়েই তো 7 বছরের একটা ছোট বাচ্চা জায়নামাজ নিয়ে তোমার সামনে দিয়ে মসজিদে গেল, এই ছোট বাচ্চাটা দেখেও কি তোমার মসজিদে যেতে মন চায় না? আল্লাহ যদি প্রশ্ন করে যে বান্দা, তোমার কানে তো আমি এই শিকদার বাড়ির মসজিদের আজান তোমার কানে পৌঁছিয়ে দিয়েছিলাম। আল্লাহ যদি প্রশ্ন করে যে বান্দা, ফজরের নামাজের শিকদার বাড়ির মসজিদের আজানও তোমার কানে গেছে, ভুয়া বাড়ির মসজিদের আজানও তোমার কানে গেছে, মুন্সি বাড়ির মসজিদের আজানও তোমার কানে গেছে, আকন বাড়ির মসজিদের আজানও তোমার কানে গেছে, মোল্লা বাড়ির মসজিদের আজানও তোমার কানে গেছে, এতগুলো আজানের ধ্বনি তোমার কানে যাওয়ার পরেও তোমার কি মন চায়নি যে আমি একটু আল্লাহর ডাকে সাড়া দিই? একটুও মন চায় না। আল্লাহকে আপনি কি বলে সন্তুষ্ট করবেন? অথচ আল্লাহর নবী বলছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ সবার আগে কিসের বিচার করবেন? নামাজের বিচার করবেন। আপনার আমার নামাজ যদি ঠিক থাকে, আমার বাকি সকল হিসাব আল্লাহ সহজ করে দিবেন। আর যদি নামাজই আমি আটকে যাই, তাহলে বাকি সকল জায়গায় আমি আটকে যাব। এই জন্য নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আমার দয়াল নবীজি তিনি এত বেশি নামাজের জন্য সাহাবীদেরকে উৎসাহ দিতেন। আল্লাহ রাসূল সর্বশেষ যখন অসুস্থ হলেন, সোমবার দিনে আল্লাহ রাসূল সোমবার দিনে আয়েশার ঘরে প্রবেশ করলেন। বুধবার দিন মাগরিবের পর থেকে তিনি গুরুতর অসুস্থ হয়ে গেলেন, এশা রক্ত হয়ে গেল। সাহাবায়ে ইকরাম নবীর পিছনে নামাজ আদায়ের জন্য উদ্গ্রীব হয়ে আছে যে নবীর পিছনে, নবী আমাদের ইমাম হবে, আমরা নবীর পিছনে নামাজ পড়ব। সাহাবারা অপেক্ষা করছে। আল্লাহ রাসূল প্রচণ্ড জ্বরে বেহুশ হয়ে গেছেন। একবার উঠছেন, হুশ ফিরছে। আয়েশাকে বললেন যে আয়েশা, তুমি বলের গামলার ভিতরে, পাত্রের ভিতরে পানি নাও, আমার শরীরটা মুছে দাও। নবীজি সুস্থ হয়ে যখন একটু হুশ আসলো, নবীজি তিনি একটু ভর করে মসজিদে যাওয়ার চেষ্টা করলেন, আবার বেহুশ হয়ে গেলেন। দ্বিতীয়বার যখন হুশ আসলো, আল্লাহর নবী মসজিদে যাওয়ার জন্য চেষ্টা করলেন, পারলেন না, আবার বেহুশ হয়ে গেলেন। তৃতীয়বার আবার চেষ্টা করলেন মসজিদে যাওয়ার জন্য, এবং আয়েশাকে জিজ্ঞেস করলেন যে সাহাবারা কি এশার নামাজ আদায় করেছে?
আয়েশা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, তারা আপনার অপেক্ষায় আছে। তৃতীয়বারেও যখন নবীজি উঠে মসজিদে যেতে পারলেন না, তখন আল্লাহ নবী আয়েশাকে বললেন যে আয়েশা, তুমি আবু বকরকে বলো তিনি ইমামতি করে যেন নামাজটাকে আদায় করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন যে রাসূলুল্লাহ, আমার পিতা আবু বকর তার দিলটা এত নরম, আপনার স্থানে দাঁড়িয়ে তিনি নামাজ পড়াবেন এই শক্তি বা সাহস হয়তোবা তার হবে না। তিনি হয়তোবা কেঁদে ফেলবেন, অথবা তার মুখ দিয়ে কোনো কোরআনের আয়াত বা কোনো কিরাতেই তিনি পড়তে পারবেন না। আল্লাহ রাসূল আয়েশাকে বারবার বললেন যে না, তুমি আবু বকর কি বলো তিনি যেন নামাজ আদায় করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈশার নামাজ আদায় করালেন, ফজরের নামাজও আদায় করালেন। জোহরের নামাজের সময় আল্লাহ রাসূল কিছুটা সুস্থ হলেন। আল্লাহ রাসূল হযরত আলী এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনের কাঁধে ভর করে মসজিদের উদ্দেশ্যে রওনা দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা হিচড়ে টেনে টেনে, কদম উঠাতে পারেন না, পা হিচড়ে টেনে টেনে আল্লাহর ঘর মসজিদে গিয়ে তিনি জামাতের সাথে নামাজ আদায় করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা তো সেই নবীর উম্মত, কি বলেন? ওই নবী যদি এত কষ্ট করেন নামাজের জন্য, পা উঠাতে পারেন না, দুজনের কাঁধে ভর করে এরপরে জামাতে অংশগ্রহণ করেন, এই নবীর উম্মত হয়ে আমরা নামাজ না পড়ে আনন্দে ঘুরে বেড়াই, এটা তো আসলে সুখকর নয়। এরপরে আল্লাহ নবী জোহর নামাজ আদায় করালেন, আসর নামাজও আদায় করালেন। ওই দিন বৃহস্পতিবার জোহর আসরের পরে আল্লাহর নবী আর কোনো দিন মসজিদে জামাতে যেতে পারেননি, একেবারে অসুস্থ হয়ে গিয়েছিলেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের আগ পর্যন্ত আবু বকর 21 ওয়াক্ত নামাজের ইমামতি করেছিলেন। সর্বশেষ দিন আল্লাহ রাসূল মসজিদে নববীর তার বাসার জানালা দিয়ে মসজিদে নববীর দিকে তাকিয়ে আছেন, আর দুগাল ভরে চোখ বেয়ে পানি পড়ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আয়েশা, এই দৃশ্যটা আমার জন্য সবথেকে শুভকর। আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনটা তো আপনার আনন্দের, আপনি কান্না করছেন কেন? আল্লাহ রাসূল বললেন, হো আয়েশা, তুমি জানো না এই নামাজকে প্রতিষ্ঠার জন্য আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে। তায়েফে রক্ত ঝরাতে হয়েছে, এরপরে শিয়াবে আবু তালেবে জেল খাটতে হয়েছে। হাজারো কষ্ট সহ্য করার পরে আমার সাহাবীরা আজকে আনন্দের সাথে বিনা বাধায় নামাজ আদায় করছে। এর থেকে বড় আনন্দের আমি নবীর কাছে কোনো কিছু নেই। বলেন সুবহানাল্লাহ। তো যেই নবী পা হেঁচড়ে টেনে টেনে এরপরে দুজন মুসল্লির কাঁধে, সাহাবীর কাঁধে ভর করে মসজিদে গেলেন, ওই নবীর উম্মতরা মসজিদে যাবে না, নামাজ আদায় করবে না, এ নবীর উম্মতের অন্তর্ভুক্ত হতে পারে না। এজন্য আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো? ইনশাআল্লাহ আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে করে আবু বকর, ওমর, ওসমান, আলীর সাথে একই জান্নাতে বসবাস করতে চাই। বলেন আল্লাহু আকবার। আবু বকর যেই জান্নাতে গেছে, আপনি আমি তো একই জান্নাতে যাব, কি বলেন ঠিক কিনা? ওমর যেই জান্নাতে গেছে, আপনি সেই জান্নাতেই তো যাবেন, কি বলেন ঠিক কিনা? ওসমান, আলী যেই জান্নাতে গেছে, আপনি তো সেই জান্নাতেই যাবেন, কি বলেন ঠিক কিনা? তো ওমর করে গেছে, আপনি যদি সেই করেন তাহলে ওমরের সাথে একই জান্নাতে কি করে প্রবেশ করবেন? আলী যে আমল যদি আপনার ভিতরে না থাকে তাহলে আপনি সেই জান্নাতে কি করে প্রবেশ করবেন? আবু বকর, ওমর যে আমল করে গেছে, সেই আমল যদি আপনার ভিতরে না থাকে আপনি জান্নাতে কি করে প্রবেশ করবেন? জান্নাতে কি আবার বাবার হাতের মোয়া নাকি? বলেন, উত্তরাধিকার সম্পদ। ওমর, ওসমান, আলী তো তারা নামাজ যাবেন, তাদের জন্য আল্লাহ যেই জান্নাত তৈরি করে রেখেছেন, ওই একই জান্নাত তো আল্লাহ আপনার আমার জন্য রেখেছেন, কি বলেন? একই জান্নাত তো। তাহলে তারা যে আমল করে জান্নাতে যাবেন, আপনার আমার আমল যদি সেই পরিমাণ না হয় তাহলে তাদের সাথে জান্নাতে আমরা কি করে প্রবেশ করব? এই জন্য আজকে থেকে আমরা সকলেই অন্তত 5 ওয়াক্ত নামাজ আদায় করব, কি বলেন ঠিক কিনা? কে কে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন আল্লাহকে হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো, বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরবর্তীতে বলছেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও বান্দা তুমি একমাত্র আল্লাহর ইবাদত করবে, এরপরে কারোর সাথে কোনো ধরনের শরীক করবে না। শিরিক হলো যেই ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য যোগ্য,
আল্লাহ যে ইবাদত পাওয়ার যোগ্য, সেই ইবাদতটা বা সেই মর্যাদাটা, সেই প্রশংসাটা আল্লাহকে বাদ দিয়ে অন্য কারোর জন্য করাটাই হলো শিরকের অন্তর্ভুক্ত। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আওসানি খলিলি, আমার বন্ধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ওসিয়ত করেছেন, হে আবু দারদা তুমি উবুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করবে, লা তুশরিকু বিহি শাইআ, তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ইন কাতাতুকা, যদি তোমাকে কোনো ব্যক্তি কেটে টুকরো টুকরো করে ফেলে, এরপরেও তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার ইবাদত করতে হবে এবং তার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারি, তবে কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে শিরিক করে, ওই শিরিকের গুনাহ রব্বুল আলামিন কখনো ক্ষমা করেন না। তাই তো সম্মানিত হাজিরিন বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করতে হবে, কখনোই কোনো মাজারে গিয়ে সিজদা দেয়া যাবে না, আল্লাহ ছাড়া কাউকে কোনো সাহায্য প্রার্থনা করা যাবে না, দোয়া করতে হবে, প্রার্থনা করতে হবে আল্লাহর কাছে, ইবাদত করতে হবে আল্লাহর জন্য, কোনো ব্যক্তিকে খুশির জন্য কিছু করা যাবে না, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে। এই শিরিক মুক্ত ইবাদত আল্লাহ কবুল করেন। আল্লাহ এই জন্যই বলছেন যে বান্দা তুমি ইবাদত করবে আমি আল্লাহর, এবং আমি আল্লাহর সাথে কাউকেই শরীক করবে না। তাহলে আমরা ইবাদত করব কার? আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আয়াতের দুইটা বিষয় গেল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বান্দা আমি আল্লাহর ইবাদত করার পরেই তুমি যেই কাজটা তোমার জন্য আমি আল্লাহ অবশ্যই দিয়েছি, সেটা হলো তুমি তোমার মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে বলছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ জানিয়ে দিলেন যে বান্দা তোমার রব আল্লাহ তোমাকে অর্ডার করেছেন, হুকুম করেছেন, ওয়া কাদা রাব্বুক, ইবাদত করবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর ইবাদতের পরেই তোমার উপরে যে কাজটা আবশ্যক সেটা হলো ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে তুমি সুন্দর আচরণ করবে। সুবহানাল্লাহ। কার সাথে সুন্দর আচরণ করবে? মা বাবার সাথে। তাহলে ইবাদত পাওয়ার যোগ্য একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার ইবাদত করার পরেই মানুষ হিসাবে যিনি সবথেকে বেশি সুন্দর ব্যবহার পাওয়ার যোগ্য তিনি হলেন আমার মা এবং বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছেন যে বান্দা তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করবে। আমরা এ কথা শোনার পরে কিছুটা তৃপ্ত হলাম যে মা বাবার সাথে তো আমি সুন্দর আচরণ সবসময় করি, কিন্তু ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কথাটা এত গুরুত্ব দিয়ে আমাদেরকে বললেন যে মা বাবার সাথে সুন্দর আচরণ করবে, আপনি আমি এই বিষয়টা যত সহজ মনে করি, কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা বিষয়টা তত সহজ নয়। কারণ মা বাবার সাথে সুন্দর আচরণ করা সবথেকে বেশি কঠিন। কারণ একজন ব্যক্তি যিনি চাকরি করে, যিনি স্কুলের টিচার, অথবা যিনি কলেজের, স্কুলের বা কলেজের বা মাদ্রাসার টিচার, যে ব্যক্তি কোনো অফিসে চাকরি করে, ওই ব্যক্তি অফিসের বসের সাথে সুন্দর আচরণ করবেই। কারণ সে চিন্তা করবে যে বসের সাথে সুন্দর ব্যবহার না করলে তার চাকরি চলে যাবে। একজন ছাত্র তিনি তার ওস্তাদের সাথে, স্কুলের হেডমাস্টারের সাথে, কলেজের প্রিন্সিপালের সাথে সুন্দর আচরণ সে করবেই। কারণ সে চিন্তা করবে আমি যদি স্কুলের টিচারের সাথে সুন্দর ব্যবহার না করি আমাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দিতে পারে। একজন ব্যবসায়ী তিনি ক্রেতার সাথে সুন্দর ব্যবহার করবেনই, কারণ ব্যবসায়ী চিন্তা করবে ক্রেতার সাথে যদি ভালো ব্যবহার না করি পরের দিন আমার দোকানে আর মাল কিনতে আসবে না। একজন বন্ধু তার অপর একজন বন্ধুর সাথে সুন্দর আচরণ করতেই পারে, কারণ বন্ধু চিন্তা করবে আমার বন্ধুর সাথে যদি আমি খারাপ ব্যবহার করি পরের দিন আমাকে সে বন্ধু হিসাবে আর পরিচয় দিবে না। একজন
ব্যক্তি তার সমাজের একজন মুরব্বীকে সে সম্মান করতেই পারে, কারণ সে চিন্তা করবে মুরব্বীকে যদি সম্মান না করি, সালাম না দিই, তাহলে বেয়াদব বলে এলাকায় চিহ্নিত হয়ে যাব। এই কথাগুলো আমরা যদি ভেবে থাকি যে এলাকার সব মানুষের সাথে ভালো ব্যবহার করা সহজ, কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করাটাও তো সহজ নয়। যখনই আমরা বাসার ভিতরে ঢুকি তখনই আমাদের মনে হয় যে না, মা বাবা তো আমাদের ঘরেরই লোক, তাদের সাথে এত ভালো ব্যবহার করার আমার দরকার কি? কিন্তু আল্লাহ বলছেন যে বান্দা, না না, তোমার পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ তৈরি করেছি, সমস্ত মানুষের ভিতরে তুমি যার থেকে বেশি, যার কাছে সব থেকে বেশি সম্মান প্রদর্শন করবে, ভালো ব্যবহার করবে, সে হলো তোমার মা এবং বাবা। সব থেকে বেশি সম্মান যে পাবে সে কে? মা এবং বাবা। আপনি কলেজের প্রিন্সিপালের সাথে ভালো ব্যবহার করছেন, এটা তো করবেনই, কারণ চিন্তা করবেন যে আমার চাকরি থাকবে না। আপনি যদি শিক্ষকতা করেন, ব্যবসায়ীর সাথে ভালো ব্যবহার করবেনই, কারণ এটা আপনার বিজনেস পার্টনার। কিন্তু মা বাবার সাথে ভালো ব্যবহার করাটা খুবই কঠিন। এই ভালো ব্যবহারটা আবার সব থেকে বেশি ভালো ব্যবহার কখন করতে হবে আল্লাহ পাক সেটাও জানিয়ে দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা, তোমার মা এবং বাবা যখন বৃদ্ধা বয়সে উপনীত হয়ে যাবে, বুড়া হয়ে যাবে, তখন তুমি তোমার ভালো ব্যবহারের মাত্রাটা সব থেকে বেশি বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ। বাবা যখন জুয়ান থাকে, শক্তি থাকে বাবার, তখন শুধু ভালো ব্যবহার করতে হবে, বিষয়টা এমন। আপনি ওয়াজ বুঝেন না? শুধু জুয়ান বয়সে মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে, নাকি ভালো ব্যবহারটা সব থেকে বেশি করতে হবে যখন বুড়া হয়ে যাবে মা বাবা? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার ক্ষেত্রে বৃদ্ধা বয়সের কথা কেন বললেন? একজন বাবা যখন পরিপূর্ণ ইনকাম করতে পারে, বাবার পকেটে যখন সব সময় টাকা থাকে, সন্তান চাইলেই সন্তানকে টাকা দিতে পারে, স্কুলের জন্য যা কিছু দরকার চাইলেই দিতে পারে, ওই বয়সে সন্তান ভালো ব্যবহার করবেই, কারণ সে বাবার কাছে ঠেকাস। সে চিন্তা করবে যে বাবার সাথে যদি আমি ভালো ব্যবহার না করি, আমার সাইকেলটা আগামী মাসে কেনা দরকার, তাহলে আমি সাইকেলটা পাবো না। মেয়ে চিন্তা করবে যে বাবার সাথে যদি আমি ভালো ব্যবহার না করি, আগামী মাসে বান্ধবীর সাথে এক জায়গায় ট্যুরে যাওয়ার কথা আমি যেতে পারবো না, অমুক দোকানে একটা সুন্দর ড্রেস দেখে এসেছি সেটাকে আমি কিনতে পারবো না। তাই মা বাবা যখন চাইলেই টাকা দিতে পারে, ওই সময়ে ভালো ব্যবহারটা ভালো ব্যবহারের অন্তর্ভুক্ত নয়, ওই সময়ের থেকে বেশি ভালো ব্যবহার করতে হবে মা বাবা যখন বুড়ো হয়ে যাবে। মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, সন্তান তখন স্বনির্ভর হয়ে যাবে, সন্তান শক্তিশালী হবে, মা বাবা দুর্বল হয়ে যাবে, মা বাবা সন্তানের প্রতি নির্ভরশীল হয়ে যাবে। আল্লাহ বলছেন যে বান্দা, তুমি ভালো ব্যবহারটা সব সময় সব থেকে বেশি ওই সময়ে করবে। সুবহানাল্লাহ। মা বাবা বুড়া হয়ে গেলে তো সন্তানের প্রতি একটু দায়ভার থাকে, কি বলেন? এখানে যারা বয়স্ক আছেন, একা চলতে পারে না, ইনকাম করার সক্ষমতা নাই, এখন আপনি কার কাছে একটু হাত পাতেন? সন্তানের কাছে। আল্লাহ বলছেন যে বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি তার সাথে সব থেকে ভালো ব্যবহার করবে, কারণ মা বাবা দুর্বল হবে আর সন্তান শক্তিশালী হবে। চাইলেই যখন বাবা বিকাশে টাকা পাঠাতে পারে, তখনই কেবল ভালো ব্যবহার করবে, বিষয়টা এমন নয়। আরও একটা বিষয় এখানে জড়িত রয়েছে, একটু আজ লক্ষ্য করবেন, এদিকে তাকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে বান্দা, তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তুমি সব থেকে ভালো ব্যবহার করবে, কারণ মানুষ যখন বুড়ো হয়ে যায়, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তার মস্তিষ্ক সুন্দরভাবে কাজ করে না, যৌক্তিক কথা সব সময় বলে না, যুক্তিভিত্তিক কথা সব সময় বলে না। দেখবেন যে মা বাবা যখন বুড়া হয়ে যায়, তখন কিছু কিছু সন্তানকে সে অভিযোগ করে। অভিযোগগুলো হলো এমন, ধরে নেন যে কোনো ব্যক্তির 4টা সন্তান আছে, ছেলে সন্তান, যেই 3টা সন্তান মা বাবাকে জিজ্ঞেস করে না, কোনো টাকা পাঠায় না, ওই 3 সন্তানেরই কেবল মা বাবা মানুষের কাছে প্রশংসা করে যে আমার আব্দুল খালেক, আব্দুল জব্বার, আব্দুর রহমান, এই 3 সন্তানই ভালো। আর যেই আব্দুল করিম
সব থেকে বেশি মা বাবার খবর নেয়, সব থেকে বেশি মা বাবার যোগাযোগ করে, টাকা পয়সা মা বাবাকে দেয়, আত্মীয় স্বজন আসলে ওই আব্দুল করিমের নামেই অন্য আত্মীয়র কাছে বদনাম করে। এরকম আছে নাকি নাই? মনে করেন যে আপনি ঢাকা থাকেন, ঢাকা থেকে সন্তানের স্কুল ব্যাগ না কিনে দিয়ে বুড়ো মা বাবার জন্য আপনি 2 কেজি আপেল কিনে পাঠালেন। বাড়ি এসে দেখলেন যে আপনার মা একটা আপেলও খায় নাই, সব বোনের বাড়ি পাঠিয়ে দিস। আপনার তো রাগে ক্ষোভে কষ্ট লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। আবার মনে করেন যে আপনারা 4 ভাই, 2 ভাই মা বাবারে জিজ্ঞেস করে না, খবরও নেয় না, কিন্তু আপনি কষ্ট হওয়া সত্ত্বেও মা বাবাকে জিজ্ঞেস করেন। এরপরেও আত্মীয় স্বজন আসলে আপনার নামেই বদনাম করে। এরকম আছে না নাই? যেই পুতের বউ, যেই ছেলের বউ মা বাবার ময়লা পরিষ্কার করে, বিছানা গুছায় দেয়, হাতে তুলে খাওয়ায় দেয়, আত্মীয় স্বজন আসলে ওই ছেলের বউর বিরুদ্ধে কি করে? বদনাম করে। পাড়া প্রতিবেশী আসলে ওই ছেলের বউর বিরুদ্ধে কি করে? বদনাম করে। আল্লাহ বলছেন যে বান্দা, বুড়া হলে মা বাবা এটা করবেই, তারপরেও তোমাকে ভালো ব্যবহার করতেই হবে। এই জন্য আল্লাহ বলছেন যে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। হে বান্দা, মা বাবা যখন বুড়ো হয়ে যাবে তখন তাদের প্রতি উত্তম আচরণের মাত্রাটা বাড়িয়ে দিবে এবং তাদের সাথে তোমরা কি করবে? ধমকের সুরে কখনো কথা বলবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দিবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে সম্মানসূচক কথা বলবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ জানিয়ে দিলেন যে বান্দা, ওয়াখফিদ লাহুমা জানাহায-যুল্লি মিনার রাহমা, মা বাবা যখন বুড়ো হয়ে যাবে, বৃদ্ধ হয়ে যাবে, তাদের প্রতি তোমরা কি করবে? বিনয়ের ডানাটাকে তাদের পদতলে বিছিয়ে দিবে। সুবহানাল্লাহ। বিনয়ের ডানা বিছিয়ে দেওয়ার মানেটা কি? একটু খেয়াল করবেন। আল্লাহ কেন বললেন যে বান্দা তুমি মা বাবার পদতলে তোমার বিনয়ের ডানাটাকে বিছিয়ে দিবে? কিভাবে আমি আমার বিনয়ের ডানাটাকে মা বাবার পায়ের নিচে বিছিয়ে দিব? একটু লক্ষ্য করবেন। মনে করেন যে আপনি অফিসে আছেন, বচেরটার কি গুরুত্বপূর্ণ একটা মিটিং, এই সময় মা আপনাকে কল করলো অথবা বাবা আপনাকে কল করলো, আপনি যদি আপনার ক্ষমতা আছে যে মায়ের কলটাকে কেটে দেওয়ার, আপনি ক্ষমতা আছে যে বাবার কলটাকে কেটে দেওয়ার, আপনি যদি কলটাকে না কেটে দিয়ে অষ্ট হওয়া সত্ত্বেও কলটাকে রিসিভ করেন, এটাই হলো বিনয়ের ডানাটাকে মা বাবার পদতলে বিছিয়ে দেয়া। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য খুব তাড়াহুড়া করে বাসা থেকে বের হওয়ার জন্য রওনা হলেন, পিছন থেকে মা ডাক দিল, আব্দুল খালেক এদিকে আসো। এই ডাকে আপনি চাইলেই পারেন মায়ের ডাকে সাড়া না দিয়ে দরজাটাকে বন্ধ করে বাসা থেকে বের হয়ে যেতে, কিন্তু আপনি যদি দরজাটাকে বন্ধ না করে বাসা থেকে গুরুত্বপূর্ণ কাজ থাকা সত্ত্বেও বাসা থেকে বের না হয়ে মায়ের ডাকে সাড়া দেন, এই সাড়া দেয়াটাই হলো মায়ের পদতলে বিনয়ের দানাটা বিছিয়ে দেয়া। আর যদি ডাকে সাড়া না দেন তাহলে মায়ের পদতলে, বাবার পদতলে বিনয়ের ডানাটা বিছিয়ে দেওয়া হলো না। এরপরে আল্লাহ বলছেন যে বান্দা তুমি মা বাবার জন্য দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হে আল্লাহ, আমার মা বাবা ছোটবেলায় আমাদেরকে যেমনিভাবে কষ্ট করে লালন পালন করেছি, বৃদ্ধা বয়সে তাদেরকে রহমতের কোলে লালন পালন করো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মা বাবার কথা এত বেশি বললেন যে তার প্রতি ইবাদত করার পরেই আল্লাহ বলছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আমাদেরকে বলছেন, ও বান্দা তুমি যদি তোমার রব আল্লাহকে খুশি করতে চাও, আমরা কি আল্লাহকে খুশি করতে চাই কি চাই না? আল্লাহর নবী বলছেন যে বান্দা তুমি যদি তোমার রব আল্লাহকে খুশি করতে চাও, আল্লাহর নবী বলছেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতুল ওয়ালিদাইন। ও বান্দা তোমার রব আল্লাহ তোমার প্রতি খুশি হবে যদি তোমার মা বাবা তোমার প্রতি খুশি থাকে। যেই সন্তানের প্রতি মা বাবা খুশি, আমার আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। আর যেই সন্তানের প্রতি মা বাবা অসন্তুষ্ট, ওই সন্তানের প্রতি আমার রব আল্লাহ
অসন্তুষ্ট হয়ে যান। মা এবং বাবা উভয়ের প্রতি সুন্দর ব্যবহার করতে হবে। এই দুজনের ক্ষেত্রে কাকে বেশি করতে হবে? মাকে। বাবাকেও ব্যবহার করতে হবে সুন্দর ব্যবহার, খেদমত করতে হবে, কিন্তু মায়েরটাকে আল্লাহর নবী বেশি বলছেন। আল্লাহর নবীর সাহাবী আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, মান আহাক্কা বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীতে যত মানুষ বিচরণশীল রয়েছে, আমার গ্রামের ভিতরে, পৃথিবীর ভিতরে আমার ওস্তাদ আছে, আমার আত্মীয় স্বজন আছে, আমার তালই আছে, আমার চাচা আছে, আমার ফুপা আছে, আমার মামা আছে, চেয়ারম্যান আছে, মেম্বার আছে, এরপরে এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, প্রেসিডেন্ট আছে, সেনাপ্রধান আছে, যত মানুষ পৃথিবীর ভিতরে আছে, এই সমস্ত মানুষের ভিতরে আমি কার সাথে সবথেকে বেশি সুন্দর আচরণ করব? আল্লাহর নবী উত্তরে বললেন যে ক্বালা উম্মুক। পৃথিবীতে যত মানুষ আছে এই সমস্ত মানুষের ভিতরে তুমি তোমার মায়ের সাথে সবথেকে সুন্দর ব্যবহারটা করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পেরেছি, পৃথিবীতে যত মানুষ আছে, পীর থাকুক, বুজুর্গ থাকুক, চেয়ারম্যান থাকুক, মেম্বার থাকুক, প্রেসিডেন্ট থাকুক, সব থেকে বেশি আমি ভালো ব্যবহার করব মার সাথে। এরপরে আমি কার সাথে বেশি ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন, এরপরেও তুমি মার সাথেই ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারছি যে দ্বিতীয়বারেও আমি মার সাথেই ভালো ব্যবহার করব। এরপরে আমি কার সাথে ভালো ব্যবহার করব? আল্লাহ রাসূল বললেন যে তোমার মায়ের সাথেই তুমি ভালো ব্যবহার করবে। বলেন সুবহানাল্লাহ। তিনবার বললেন। আল্লাহ কেন মায়ের কথা তিনবার বললেন? সূরা লোকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে বান্দা, ووصينا الإنسان بوالديه حملته أمه, তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে। একজন মা কতটা কষ্ট সহ্য করেন সন্তানকে গর্ভে ধারণ করে, এই বিষয়টা আমরা আগে জানতে না পারলেও বর্তমানে মেডিকেল সায়েন্সের ওসিলায় আমরা বিষয়টা জানতে পারি যে একজন মা যখন সন্তানকে গর্ভে ধারণ করে তখন মায়ের কতটা কষ্ট সহ্য করতে হয়। আমরা জানি যে একজন মা যখন কোনো সন্তানকে গর্ভে ধারণ করে, একজন মা যখন কোনো সন্তানকে গর্ভে ধারণ করে, গর্ভে ধারণের শুরু থেকে মায়ের বমির পরে বমি শুরু হয়ে যায়। ঠিকভাবে খেতে পারে না, ঠিকভাবে ঘুমাতে পারে না, ঠিকভাবে দাঁড়াতে পারে না, ঠিকভাবে বসতে পারে না। খাবার খেতে বসলে পেটের ভিতরে বাচ্চা যখন নাড়াচাড়া করে খাবার ফেলে রেখেই দাঁড়িয়ে যেতে হয়। আবার যখন ডান কাত হয়ে মা ঘুমায়, পেটের ভিতরে বাচ্চা যখন নাড়াচাড়া করে ঘুম থেকে আবার রাতের ভিতরে উঠে বসে যেতে হয়। আবার যখন বসা অবস্থায় পেটের ভিতরে বাচ্চা নাড়াচাড়া করে বসা থেকে মাকে শুয়ে পড়তে হয়। এত কষ্ট মা সহ্য করে, কিন্তু কাউকে কোনো কিছু বলার মতো ক্ষমতা থাকে না। বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন সন্তান যখন মায়ের গর্ভের ভিতরে, যেই টিউবটার ভিতরে থাকে, যেই থলির ভিতরে বাচ্চাটা বড় হয়ে যায়, বড় হতে হতে যখন বাচ্চাটা 7 মাস বয়সে উপনীত হয় তখন ওই বাচ্চাটা 10 ইঞ্চি হয়ে যায়। মায়ের পেটের ভিতরের থলিটাও 10 ইঞ্চি লম্বা হয়ে যায়। 7 মাস হয়ে যাওয়ার পরে সন্তানটা উল্টে যায়, মাথাটা নিচের দিকে চলে আসে, পাটা উপরের দিকে চলে আসে। 7 মাস পরে থেকে বাচ্চাটা কি হয়, মাথাটা নিচের দিকে চলে আসে, পাটা উপরের দিকে চলে আসে। এই পাটা যখন উপরের দিকে চলে আসে 10 ইঞ্চি থলিটা, বাচ্চাটাও একটু লম্বা হতে থাকে, থলিটাও একটু বড় হতে থাকে। থলিটা বড় হলেও মায়ের পেটের ভিতরের জায়গাটা কিন্তু নির্দিষ্ট পেটের জায়গাটা কিন্তু বড় হয় না।
থলিটা বড় হতে থাকে, বাচ্চাটাও বড় হতে থাকে। বড় হতে হতে পেটের বাচ্চাটা মাথাটা নিচের দিকে আসে, পাটা উপরের দিকে একেবারে বাম দিকে চলে আসে, মানুষের কলিজাটাও থাকে বাম দিকে। আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা মাদেরকে কতটা কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন সন্তান যখন মায়ের গর্ভে থাকে 7 মাস বয়স থেকে শুরু করে 10 মাস বয়স পর্যন্ত যেই বাচ্চাটা সব থেকে কম পা নাড়াচাড়া করে, ওই বাচ্চাটাও মায়ের গর্ভের ভিতরে 4500 বার পেটের ভিতরে, মায়ের পেটের ভিতরে পাটা নাড়াচাড়া করে থাকে। সুবহানাল্লাহ। একজন বাচ্চা, আপনি আমি প্রত্যেকেই তো মায়ের পেটে ছিলাম, নাকি ছিলাম না? তা আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, একেবারে কম যদি পা নাড়াচাড়া করি, তাহলে ওই নাড়াচাড়াটা কমপক্ষে কতবার? 4500 বার। এই 4500 বার পা নাড়াচাড়াটা, পাটা তো ভাঁজ হয়ে আমার এই বাম দিকে চলে আসে, তখন এই নাড়াচাড়াটা কিন্তু মায়ের কলিজা বরাবর আমাদের পাটা থাকে। তা আমি যখনই নাড়াচাড়া করি, আমার মায়ের কলিজা বরাবর আমার আঘাতটা লাগে। আমি যখনই মায়ের গর্ভে পা নাড়াচাড়া করেছি, আঘাতটা কোথায় লাগেছে? মায়ের কলিজা বরাবর লেগেছে। ডাক্তাররা বলে থাকেন যে এরকম একটা নাড়াচাড়া বা এরকম একটা লাথি যদি কোনো পুরুষের কলিজা বরাবর দেয়া হতো, পৃথিবীর প্রত্যেকটা পুরুষ সাথে সাথে বেহুশ হয়ে যেত। এই একটা গর্ভে ধারণের কষ্ট মা করে থাকেন। এই জন্য আল্লাহর নবী প্রথমবার বলেছেন, এরপরে মা দ্বিতীয় কষ্ট করে থাকেন গর্ভে ধারণের সময়, দ্বিতীয় কষ্ট করে থাকেন সন্তান প্রসবের সময়। একজন মা যখন কোনো সন্তানকে ভূমিষ্ঠ করে, প্রসব করে, তখন মায়ের কতটা কষ্ট হয়। বর্তমান মেডিকেল সায়েন্স বলে একজন স্বাভাবিক সুস্থ মানুষ সর্বোচ্চ ব্যথা সহ্য করতে পারে 45 ডেল পর্যন্ত। এটা হলো ব্যথা পরিমাপের একটা একক। ডেল হলো ব্যথা পরিমাপের একটা একক। তাহলে একজন মানুষ যখন সুস্থ থাকে, সর্বোচ্চ 45 ডেল পর্যন্ত সে ব্যথা সহ্য করতে পারে। কিন্তু একজন মা যখন কোনো সন্তানকে ভূমিষ্ঠ করে, প্রসব করে, তখন ওই মা সব থেকে বেশি কষ্ট সহ্য করে। ওই মায়ের 57 ডেল পর্যন্ত ব্যথা সহ্য করতে হয়। সুবহানাল্লাহ। আপনার আমার ব্যথা সহ্য করার ক্ষমতা আছে কতটুকু? 45 ডেল। কিন্তু মা যখন সন্তান প্রসব করে, তার ব্যথা হয় কতটুকু? 57 ডেল। এখন এটা আপনাকে বুঝাবো কিভাবে? 45 ডেল কি আর 57 ডেল কি? 45 ডেল হলো আপনি আমি একজন সুস্থ মানুষ, আমার শরীরের এদিকে লক্ষ্য করেন, আমার শরীরের 10টা হাড় একত্রে পিটিয়ে ভাঙলে যেই ব্যথা, তার থেকে বেশি ব্যথা সহ্য করেন যখন মা সন্তান প্রসব করেন। সুবহানাল্লাহ। আমার শরীরের 10টা হাড় একত্রে পিটিয়ে ভাঙলে যেই পরিমাণ কষ্ট একজন মা যখন গর্ভে থেকে সন্তানকে ভূমিষ্ঠ করে, তখন তার এর থেকে বেশি কষ্ট সহ্য করতে হয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী বলছেন, মায়ের প্রতি সব থেকে বেশি সুন্দর ব্যবহার করতে হবে। এরপরে আল্লাহর নবী বলছেন যে তোমার বাবার সাথে সুন্দর ব্যবহার করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী মা এবং বাবা উভয়ের সাথে সুন্দর আচরণের কথা বলছেন। আমরা অনেক মানুষ অতি আবেগী হয়ে মায়ের সাথে যতটা ভালো ব্যবহার করি, বাবার সাথে ততটা ভালো ব্যবহার বা সম্মানের সাথে কথা বলি না। আমরা একটা হাদিস সকলেই শুনি, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের সন্তানের কথা বলেন না, আপনারা হাদিসটা জানেন না? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কিন্তু এই হাদিসটা কি জানেন? আল্লাহর নবী বলছেন, আল ওয়ালিদু আওসাতুল বাবুল জান্নাহ, বাবা হলো তোমার জান্নাতের মধ্যম দরজা। বলেন সুবহানাল্লাহ। মা হলো জান্নাত আর বাবা হলো জান্নাতের দরজা। তাহলে জান্নাতে যেতে হলে মায়ের সাথে ভালো ব্যবহার করতে হবে, আর জান্নাতে প্রবেশ করতে হলে বাবা করতে হবে। তাই মা এবং বাবা উভয়ের সাথে আমরা সুন্দর এবং সর্বোত্তম আচরণ করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে
এই আয়াতের যতটুকু আলোচনা আমি করলাম, আল্লাহ পাক এই কথাগুলো আমাদের প্রত্যেকের স্মৃতিতে ধরে রেখে এর উপরে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।